নিরামিষ দিনে এরকম যদি হয় দই পটল, পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে জমে যাবে বলো বন্ধুরা। আজকে আমি বানাবো দই পটল। দই পটল বানানোর জন্য পটলগুলো ভালো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে বেশ লাল লাল করে পটলগুলো ভেজে তুলে নেবো। আর মশলা হিসাবে আমি নেবো মৌরি, আদা, লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম, পোস্ত, চালমগজ সব পেস্ট করে নিয়ে একটা বাটিতে টক দই, সেটাও আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। কড়ার মধ্যে গোটা গরম মশলা, সাদা জিরে ফোড়নে দিলাম। তারপরে মৌরি আর আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষানোর পরে দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা, পোস্ত বাটা আর চালমগজ বাটা। ওটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে টক দই যেটা আমি মিক্স করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নুন, আন্দাজ মতন চিনির বদলে আমি বাতাসা দিয়েছি, কারণ আমরা চিনি খাই না। ভালো করে মশলাটাকে একদম কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, সামান্য একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। তেলটা ছেড়ে দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। কষানোর পরে তারপরে যে ভেজে রাখা পটলগুলো সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 15 মতন এটা রেখে দিতে হবে, কারণ পটল না সিদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য একটু টাইম নিয়েই পটলটা রান্না করতে হবে। যতটা টাইম নিয়ে তুমি রান্না করতে পারবে টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নাও। পোলাওয়ের সঙ্গে, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এরকম দই পটল কিন্তু দারুণ জমে যাবে। নিরামিষ দিনে কিন্তু এইটা হলে বাচ্চাদের আর কিছুই লাগবে না। চলো বন্ধুরা, আমার দই পটল রেডি। কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্ট করে বলো।